এবার অপহরণের অভিযোগ উঠল বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে। সিআইডি গতকাল রাতে তাকে গ্রেফতার করেছে নিজের বাড়ি থেকে। আজ সিআইডি তাকে আদালতে পেশ করে 14 দিনের সিআইডি হেফাজত চাইবে। Sister's birthday. No. Wow, that looks fantastic. मोनेट पासपोर्ट दियो इश्क की नई जुबान। অভিযোগ তার বিরুদ্ধে ২রা সেপ্টেম্বর খড়দার এক অভিজাত আবাসনে বান্ধবীর বাড়ির পার্কিং লট থেকে ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়। ২ কোটি ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিলেন এমনটাই অভিযোগ। তদন্তে খড়দা থানা নামে এবং পরে তদন্ত হস্তান্তর করা হয় সিআইডিকে। বারাসাত থেকে আহত অবস্থায় ত্রিপুরার ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়, 7 জনকে গ্রেফতার করা হয়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, এবার অপহরণের অভিযোগ, মুক্তিপণ চাওয়ার অভিযোগ, ২ কোটি ২৫ লক্ষ টাকা একজন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সিআইডি গতকাল রাতে তাকে গ্রেফতার করেছে, আজ তাকে নিজেদের হেফাজতে চাইবে। রক্ষক কিন্তু এ রাজ্যে ভক্ষক, দগদগে ঘায়ের মতন চেহারা আমাদের সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট। শিক্ষা, স্বাস্থ্য সহ ট্রেড সিন্ডিকেট সর্বত্র। মিউনিসিপ্যালিটির কাউন্সিলর তিনি যদি ২ কোটি টাকা অপহরণ করতে, অপহরণের কি বলবো সূত্র হিসেবে ২ কোটি টাকা যদি না পান, না যদি দাবি করেন, তাহলে তৃণমূলের নেতা হলেন কি করে? যত বড় অপরাধী হবে তত বড় তৃণমূলের নেতা, যত বড় বেআইনি সম্পদ তত বড় তৃণমূলের নেতা। এটাই তো পশ্চিমবাংলায় চলছে। এই মেডিকেলের ছাত্ররা এবং তাদের আন্দোলনের পাশে গোটা রাজ্যের সমস্ত মানুষ এই যে দাঁড়িয়ে গেলেন, এটা তো শুধুমাত্র মেডিকেলের থ্রেড কালচার নয়, গোটা রাজ্যে। আমার মনে হয়েছে আমি যা বলবো তোমায় মানতে হবে, নাহলে তোমায় বুঝে নেব, ক্ষতি করে দেবো। যদিও সবাই শুরু করেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী, ভবানীপুর থানায় গিয়ে আসামি ছাড়িয়ে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। ডক্টর গড়াইকে যেভাবে 5 মিনিটের মধ্যে শাস্তি দিলেন, শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। ডাক্তার অরুণ সিংকে যেভাবে বদলি শাস্তি দিয়েছেন, শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। ফলে এটা ক্রমশ তলায় নেমেছে এবং দগদগে ঘায়ের মতন। এখন আপনি বলছেন বারাসাতের পুরসভার কাউন্সিলর, সে ২ কোটি ২৫ লক্ষ টাকা জল ভাত। ২ কোটি ২৫ লক্ষ টাকা মানে জল ভাত। নেতা মানে একটা বাংলো থাকবে না, দুর্নীতি থাকবে না, টাকার কারবার থাকবে না, খুশি মতন চলা থাকবে না, দাপট থাকবে না। গোটা রাজনীতির, সমাজনীতির মানেটা তৃণমূল বদলে দিয়েছে। এই অপরাধীরাই আজকে নেতা তৃণমূলের। দুর্ভাগ্য, এটা সমাজের নেতা, দুর্ভাগ্য। ধন্যবাদ। অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে। আর ইতিমধ্যেই দল তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে, এমনটা জানিয়েছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিলীপ বাবু, কি বলবেন? এবার অপহরণের অভিযোগ উঠেছে তৃণমূলের এক কাউন্সিলরের বিরুদ্ধে, তাকে সিআইডি গ্রেফতার করেছে গতকাল রাতে। আজ আদালতে পেশ করে সিআইডি নিজেদের হেফাজতে চাইবে। ইতিমধ্যেই দল তাকে বহিষ্কার করেছে, এমনটা জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এই কাজ যদি সিবিআই করতো তাহলে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ উঠে যেত যে আমাদের পার্টির লোকেদের হ্যারাস করছে। আমি আগেই বলছি যে বেশিরভাগ সমাজ বিরোধী টাইপের লোকেরা, এরা সব টিএমসির নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধি হয়ে গেছে এবং সেই পার্টির ঝান্ডাটা কাজে লাগিয়ে তারা সেই কাজ অপকর্ম চালিয়ে যাচ্ছে। একাধিক ঘটনা ঘটেছে, খুন, ধর্ষণ, এই ধরনের রাহাজানি বা কিডন্যাপিং যত হচ্ছে, হয় ডাইরেক্টলি তাদের নেতারা ইনভলভ হচ্ছে, নাহলে তাদের সমস্ত পিট্টুরা ইনভলভ আছে। তাই এগুলো বন্ধ হচ্ছে না। এই 50,000-এর কাছাকাছি এই ধরনের যে কেস যেগুলো এই সরকার আসার পরে হয়েছে, তার একটাও সমাধান হয়নি। খুঁজতে গেলে দেখা যাচ্ছে তাদের লোকেরাই যুক্ত, সে পক্ষ থেকে আরম্ভ করে খুন, ধর্ষণ সবকিছুতে। তাই এই অপকর্ম করছে, তাদের সাহস বেড়ে যাচ্ছে। কারণ মমতা ব্যানার্জি বা তার সরকার বারবার তাদের বাঁচাবার চেষ্টা করছে। তার চূড়ান্ত পর্যায়ে আজকে আর্জি করে হয়ে গেছে। তো 1-2জনকে ধরলে হবে না, এই ধরনের ব্যাপক লোক যারা সরকারি সহযোগিতা বা প্রোটেকশন নিয়ে এই সমস্ত দুষ্টকর্ম করছে। ধন্যবাদ।